তিনি হচ্ছেন পৃথিবীর একমাত্র আয়রন লেডি। তারা হচ্ছে তুমি রাজাকার, বলছে না আমি রাজাকার না, বলছে তোমার মানে পিতৃপুরুষ দ্বারা তারা রাজা, বলছে আমার বাবার জন্ম হচ্ছে 71-এর পরে, বলছে তাহলে তুমি চেতনায় রাজাকার, তুমি গিয়ে প্রমাণ করো যে তুমি রাজাকার না। একালীন কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছিলেন যে 5 মিনিটের মধ্যে ফুটবলে রাজাকারের বাচ্চারা সব ক্যাম্পাস থেকে চলে যাবে। ঘটনাটা বেঁধেছে হচ্ছে তিনি চায়না সফর থেকে আসছেন, ঠিক না, ফুরফুরে মেজাজ খুব, এবং যেটা করতেন আর কি, তিনি যে কোনো বিদেশ সফর করে এসেই হচ্ছে এটাকে আপনারা কি বলেন, অয়েলিং আর কি, যেটা আমাদের সাংবাদিক বন্ধুরা করতেন আগে, এখন অবশ্যই একটু কমছে আলহামদুলিল্লাহ। তো এখানে সাংবাদিকরা এসে ওনাকে অয়েলিং এর পাশাপাশি একটা কোশ্চেন করে বসলেন যে রাজাকারের যারা তাদের বিষয়। তো তখন তিনি তার স্বভাব সুলভ যেটা আর কি, কাউকে কিছু মনে করে না, তিনি হচ্ছেন পৃথিবীর একমাত্র আয়রন লেডি নাকি জানি কোনো বলা হইতে হবে না, এরকম একটা বাপকাম যেটা নিয়ে আদায়ন করে বলে ফেললো যে রাজাকারের নাতিপুতিরা তাহলে তারা পাবে, চাকরি পাবে। তো দেখুন দীর্ঘদিন যাবত যে শব্দটা দিয়ে প্রেরণ করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে হত্যাযজ্ঞ করা হয়েছে, বলা হয়েছে তুমি রাজাকার, বলছে না আমি রাজাকার না, বলছে তোমার মানে পিতৃপুরুষ দ্বারা তারা রাজা, বলছে আমার বাবার জন্ম হচ্ছে 71-এর পরে, বলছে তাহলে তুমি চেতনায় রাজাকার, মানে তোমার তো বলছে রাজাকার না আমি, বলছেন এটা তোমার প্রমাণ দিতে হবে, কিভাবে প্রমাণ দিতে হবে, তুমি প্রমাণ দিতে হবে, তুমি নিয়ে যাও, গিয়ে প্রমাণ করো যে তুমি রাজাকার না। বাংলাদেশের গত 15 বছরের শাসন ব্যবস্থা। তো তখন শিক্ষার্থীরা তার এই যে গালি দেওয়া অথবা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা এই শব্দটাকে নট অনলি স্লেভ, এটা স্লোগান, এটা এক ধরনের হচ্ছে বিদ্রোহাত্মক এক ধরনের কার্ড, যে আপনি যে শব্দটা দিয়ে আমাদেরকে প্রেরণ করেন, আমাদেরকে নির্যাতন করে নিষ্পেষণ করেন, এই সমাজের মানুষকে হত্যাযজ্ঞ করেছেন, আজকে সেই শব্দটা দিয়েই আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম, তুমি কে আমি কে রাজাকার। মাথা কি আর ঠিক থাকে? এটা শোনার পর মাথা আর ঠিক থাকে? ঠিক থাকে নাই তো, সব পাগলের মতো হচ্ছে স্ট্যাটাস দিয়ে শুরু করছে। সেদিন মন্ত্রীদের স্ট্যাটাস গুলো দেখবেন, যদি আছে কিনা জানি না, ডিলিট করে দিয়েছে।